খুব অল্প সময়ে একদম সহজ পদ্ধতিতে সুন্দর একটি কুর্তির সামনের ডিজাইন রেডি করে নিলাম। নমস্কার বন্ধুরা, বন্দনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অফুরন্ত ভালোবাসা। আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সামনে কুর্তির সুন্দর একটি ডিজাইন। তো ডিজাইনটা কিভাবে আমি রেডি করছি আপনারা দেখতে থাকুন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো সবার কাছে। তো এখানে আমি নর্মাল কুর্তি যেমন সামনে ডিজাইন রেডি করি ঠিক সেইভাবেই রেডি করে নিয়েছি। এই ভিডিওটা একটু দ্রুত করেছি, তাই দেখে আপনারা বুঝে নেবেন। এখানে আমি একটু দ্রুত করে নিয়েছি। তো গোল রাউন্ডটা দেওয়ার পর আমি এখানে সমান ভাঁজ করে এখানে চক দিয়ে দাগ মেরে নিয়েছি। তো ডিজাইনটা যে করেছি সেই পেস্টিং কাপড়ের উপর, ওইটা আগে থেকে রেডি করেছি। এটা আমি ভিডিও করে দেখালাম না, এটা স্কিপ করে গেলাম। তো এখানে ফেলে দেখিয়ে দিলাম। তো এটাকে আমি সমানভাবে ভাঁজ করলাম, করে এর উপর সোজাসুজি একটা সেলাই দিয়ে দেবো যাতে আমার কাপড়টা সরে না যায়। তো সেইভাবে আমি সেলাই দিয়ে চারপাশে রাউন্ড ঘুরিয়ে সেলাই করে নিলাম। তো এটা খুব তাড়াহুড়ো করে করা যাবে না, খুব ধীরে করতে হবে, আস্তে আস্তে করে। তো আমার অলরেডি রাউন্ড সেলাই দেওয়া হয়ে গেছে। তো এটাকে আমি এবার ছোট্ট করে আগে একটা কাটস লাগিয়ে নেব, তারপর আমি পুরো চারপাশে রাউন্ড ঘুরিয়ে এটা কেটে ছোট ছোট করে গুটকা দিয়ে, তো কাপড়টা পেস্টিংটা যেহেতু আমি সোজা পাশে লাগিয়েছি, এটাকে আমি পেছন দিকে পাল্টি করে নেব। তো পাল্টি করার পর আমি এটাকে নখের সাহায্যে খুব সুন্দর করে ফেস করে নেব। আর এখানে আয়রন করছি না, যেহেতু এটা কটন কাপড়। তো নখের সাহায্যে এটাকে খুব সুন্দর করে ফেস করে নিলাম। তারপর আমি এর ওপর চাপ সেলাই দিয়ে দিলাম। তো একই প্রসেসে আমি আরও দুটো ডিজাইন এখানে লাগিয়ে নেব। তো আগের ভিডিওতে আমি এই যে কুর্তির ডিজাইনটা করছি, এটা আমি কিন্তু কুর্তিটা কিভাবে কেটেছি কাপড় থেকে আপনাদের ভিডিও করে দেখিয়েছি। তো সেইটার ওপর আমি আজকে এই সামনের ডিজাইনটা করে আবারও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটি কেউ স্কিপ করবে না, পুরোটাই দেখবে, সবার কাছে অনুরোধ দেখার জন্য। তো কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সুন্দর কমেন্ট আমাকে কিন্তু অনেক অনেক উৎসাহ দেবে ভিডিও বানাতে। তো এই একই প্রসেসে আর যে দুটো ডিজাইন আমার থেকে গেছে, ওই দুটো ডিজাইন আমি লাগিয়ে নেব একই সেম প্রসেসে। তো লাগানোর সময় একটা খেয়াল রাখতে হবে, এটা খুব কাছাকাছিও লাগানো যাবে না, আর খুব দূরত্বেও লাগানো যাবে না। তো এটা মিডিল সেন্টারে লাগাতে হবে যাতে সুন্দর দেখায়। তো সেভাবে একটু মাপ করে নেবেন, তারপর লাগাবেন, তাহলে খুব সুবিধে হয়। তো যাই হোক, আরেকটা আমার লাগানো হয়ে গেছে ওই সেম প্রসেসে। একইভাবে আমি পাল্টি করে এটার উপর চাপ সেলাই দিয়ে দেব। তো অন্যান্য ভিডিওগুলোর মতো আমার এই ভিডিওটি যদি কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই ছোট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। সাথে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আপনজনদের সাথে। আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো একই প্রসেসে আমি এটাও লাগিয়ে নিলাম। তো লাগিয়ে আমি এটার উপরও চাপ সেলাই ঘুরিয়ে সুন্দর করে দিয়ে দেবো নখের সাহায্যে প্রেস করে। তো দেখতেই পাচ্ছ কিভাবে আমি এটাকে প্রেস করলাম। তো সেম প্রসেসে আর এই পাশের ডিজাইনটাও আমি লাগিয়ে নেব। তো এতটা সময় আমার সাথে থেকে আমারকে সাপোর্ট করার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আবারও দেখা হবে অন্য কোনো নতুন এপিসোডে। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।